নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজকে হামলা করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার উপরে হামলা করে ঝিনাইদহে সে যখন তার এনসিপির সাংগঠনিক কাজকর্ম করতে গেছে, সেখানে তার উপরে এই হামলা করা হয়েছে বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে আপনারা জানেন এই নিয়ে অনেক হইচই হয়েছে, তোলপাড় হয়েছে। অবশেষে সন্ধ্যার দিকে তাকে থানা থেকে মুক্ত করে আনা হয় এবং মামলাও হয়। বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। এই ঘটনাটির আমি খুব স্বাভাবিকভাবে দেখতে চাই না। এই ঘটনাটি ঘটার পেছনে ঘটনাটির আ পরবর্তীতে কি হতে যাচ্ছে, রাজনীতিতে আসলে কি ধরনের মেরুকরণ হতে পারে এবং আসলেই এই ঘটনা থেকে বেনিফিশিয়ারি কারা হচ্ছে রাজনৈতিকভাবে। রাজনীতিতে আসলে এখন যে আ আমরা যে কালচার দেখতে পাচ্ছি, কোনো ঘটনা এমনিতে হয় না। কেউ এমনিতে মারও খায় না, কেউ এমনিতে মারও দেয় না। আনফরচুনেটলি আমাদের দেশের এই কালচারটি খুব ভয়ংকর হয়ে উঠছে। দিনকে দিন আমরা বিভিন্নভাবে সিন ক্রিয়েট করবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি শেষের দিকে কারা বেনিফিশিয়ারি হচ্ছে এবং এই বেনিফিশিয়ারিদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটি শেষ পর্যন্ত রাজনৈতিক পরিমণ্ডলে কোথায় গিয়ে ঠেকবে এ নিয়ে কথা বলব। তবে এর আগে আমি কয়েকটি পয়েন্টসকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর মধ্যে অন্যতম যে বিষয়টি আ হলো সেটি যে নাসিরুদ্দিন পাটোয়ারি আম সে গত কয়েক মাস যাবৎ আপনারা জানেন যে নির্বাচনের আগে থেকেই আ সে কিন্তু তার শব্দ চয়নে যথেষ্ট অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এমনিতেই তারা অনেকেই অপরিপক্ক। সামহাউ তারা আম সামনের চলে এসছে ২৪ এর ঘটনাবলীর কারণে। কিন্তু আমি আসছি বিএনপির ভূমিকা নিয়েও কথা বলব। কেউ আমার কথাগুলিকে না শুনে অ্যাডভান্স কোনো মন্তব্য করবেন না দয়া করে। দেখুন, বাংলাদেশের গত বহু বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে খুব ক্লোজলি কথা বলি। কোনো স্বার্থের জন্য করিনি। করব না, দরকার নেই। আমি মিডিয়া নিয়ে আছি, মিডিয়ার মধ্যেই যদি কোনো স্বার্থ খুঁজে পাই তো করব। না হলে আমার রাজনৈতিক স্বার্থের জন্য আমি আমার অবস্থানকে পরিবর্তন করতে আপাতত চাই না। যদি প্রয়োজন হয় সেটিও করতে হতে পারে। বাট এখন পর্যন্ত আমি চাই না। এভাবেই আপনারা আমার কথাগুলো শুনুন। কারণ আপনাদের যেকোনো ধরনের নেতিবাচক মন্তব্যে অনেক প্রভাব পড়ে আমাদের রাজনীতিতে। অনেক ধরনের প্রভোকেশন হয় এবং আ অনেক ধরনের ভালো-মন্দ মানুষের মনে জায়গা করে নেয়। সুতরাং সাবধানতা অবলম্বন করা উচিত। আমরা এখন আর সোশ্যাল মিডিয়াটা হাসির বা আনন্দের জায়গা নয়। এটি দায়িত্বশীলতার একটি জায়গা হয়ে উঠেছে। প্রিয় ভাইয়েরা, নাসিরুদ্দিন পাটোয়ারি গত কয়েক সপ্তাহ বা মাসাধিক কিন্তু যে ধরনের শব্দ চয়ন করছিল, এগুলো অনেকটাই অগ্রহণযোগ্য। এগুলো অনেকটাই আনকালচারড। আমরা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি না। আমাদের বাংলাদেশ শত বছর পিছিয়ে আছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পকে ন্যাংটা করে বিভিন্ন নেতিবাচক আ অঙ্গভঙ্গিমায় কিন্তু তার দেশে তার বিরুদ্ধে প্রতীকী আন্দোলন বা প্রতীকী প্রতিবাদ করা হয়। তাকে ন্যাংটা করে ছবি তার সামনে, তার অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। তাকে তার চেহারার উপরে বিভিন্ন ধরনের রং তামাশা করে তাকে অব অবলীলায় তাকে অপমাননা করা হয় এবং অপমান করা হয়। সেগুলিকে কোনোভাবে পাশ কাটিয়ে যায় যারা আসলে এই ধরনের বড়, বড় নেতারা রয়েছেন, এগুলিকে তেমন মাথায় নেয় না। তবে হ্যাঁ, জনগণ মনে করে যে এগুলির মাধ্যমে আমরা ট্রাম্পকে আমি যদি একটা বর্তমান প্রেসিডেন্টের কথা বলি যে ট্রাম্পকে আমরা শিক্ষা দিতে চাই, ট্রাম্পকে আমরা মনে করিয়ে দিতে চাই যে সে যা করছে তা সঠিক নয়। এ ধরনের প্রতিবাদ করা হয় আপনারা অনেকেই জানেন। আপনার অনেকে আরেকটি উদাহরণ রয়েছে যে প্রেসিডেন্ট বুশ ইরাকের সাদ্দাম হোসেনকে নিয়ে যখন তার একদম পুরোপুরি জোরে-সোরে সে ফাঁসি দেবার জন্য জোরে-সোরে সে কাজ করছিল তখন ইরাকের একজন সাংবাদিক এই প্রেসিডেন্ট বুশকে কিন্তু জুতা মেরেছিল। সেই জুতার ঘটনাটি নিয়ে তেমন কোনো তোলপাড় আমরা দেখিনি। কারণ ওইসব দেশের কালচারটাই হলো যে হ্যাঁ, এই জুতা মারাটাও ছিল পার্ট অফ পলিটিক্যাল আ মুভমেন্ট বলুন অথবা পার্ট অফ পলিটিক্যাল আ প্রটেস্ট। সুতরাং এগুলিকে সবাই কিন্তু সিরিয়াসলি নেয় না ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। কিন্তু আমাদের দেশে সেই কালচার এখনো শুরু হয়নি। যে আপনি কাউকে মা-বাপ তুলে গালি দিবেন, আপনি কাউকে ন্যাংটা করে ফেলবেন, আপনি কাউকে বলবেন যে তোমাকে এর আগে কেউ ঠ্যাং ভাঙেনি, আমি এবার তোমার ঠ্যাং ভেঙে দিব, তোমাকে জানে মেরে ফেলবো, আমরা মেরে ফেলবো। এগুলি পলিটিক্যাল কালচার কোনো দেশেই হতে পারে না। এই ধরনের কথা কোনো দেশে বলে না। আমরা যেটাকে বলি যে বাকস্বাধীনতার মানে এই না। শেখ হাসিনাকে সবাই সমালোচনা করেছে। কিন্তু শেখ হাসিনার হাত-পা ভেঙে দিব এ কথা কেউ বলেনি। শেখ হাসিনাকে করেছে এবার আমরা হলে তার অবস্থা খারাপ করে ফেলবো। আমরা এবার তাকে আগের থেকে বেশি পেটাবো। এ ধরনের কথা তেমন কেউ বলেনি।
যারা দায়িত্বকাণ্ড জ্ঞানহীন সবসময় তারা ছিল। এই সমর্থক গোষ্ঠীর খুব নগণ্য একটা সংখ্যা সবসময় ছিল, আছে এবং সামনেও থাকবে। কিন্তু আপনি যখন দায়িত্বশীল একটা জায়গায় যাবেন, সেখান থেকে আপনার শব্দ চয়ন হতে হবে যথেষ্ট দায়িত্বতার সাথে এবং যথেষ্ট সচেতনভাবে। কারণ আপনার এই মন্তব্যের কারণে হয়তো কেউ আ প্রভোক্ট হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েও ফেলতে পারে। সুতরাং এটি শুধুমাত্র পলিটিক্যাল স্যাটায়ার বলে এটাকে পাশ কাটিয়ে যাবেন এমন কোনো সুযোগ নেই। আসুন বিএনপির কাজকর্ম দেখব। বিএনপি কি করেছে? এই নাসিরুদ্দিন পাটোয়ারি যেটি বলেছে, তাকে তার সমালোচনা কিন্তু আমি নিজেও করেছি। দায়িত্বশীল যারা আছে সবাই করেছে। করার পর সে কিন্তু মোটামুটি সচেতন হবার জায়গায় গেছে এবং আমরা প্রয়োজনে আরো সমালোচনা করব। আরো কথা দিয়ে তাকে বলব, সে যদি একটা মানে দায়িত্বহীন কথা বলে আমরা ১০ টা কথা বলে তাকে দায়িত্বে আনবার চেষ্টা করব। এটি পলিটিক্যাল কালচার, এটি পলিটিক্যাল সিস্টেম যে কারো ভুল বিপরীত রাজনৈতিক দলের সফলতা। এটাই তো নিয়ম। আপনারা আজকে ভুল করছেন সরকার দল। এই ভুলের মাসুলটা দিতে হচ্ছে আপনাদের সমর্থক গোষ্ঠীর সমর্থন কমে যাবে। আপনাদের এই মানে অসচেতনমূলক কর্মকাণ্ডের কারণে উ সমর্থন চলে যাবে বিপরীত বা বিরোধী দলের উপরে। এই তো গণতান্ত্রিক রীতিনীতি, পলিটিক্যাল রীতিনীতি। আপনার সেখানে সেটা না করে কি করলেন? গায়ে হাত তুললেন। গায়ে হাত তোলা মানে গায়ে হাত তোলা নয়। তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। মানে হলো অ্যাটেম্প্ট টু মার্ডার যেটাকে বলে। এটি তো করতে পারেন না। আপনার ক্ষমতায় আছেন। এত বাড়াবাড়ি ভালো না। বিএনপি এত বাড়াবাড়ি ভালো না। আমরা সমালোচনা করেছি। বছর, বছর সমালোচনা করেছি আওয়ামী লীগের। আওয়ামী লীগের আ যে মানে সমালোচনার বিপরীতে তাদের যে ভূমিকা ছিল, সে ভূমিকাকে মানুষ ভালোভাবে নেয়নি বলে আওয়ামী লীগের এইরকম পতন হয়েছে। আপনারা আপনাদের প্রধানমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত পরিশ্রম করছে যে কিভাবে মানবিক উদাহরণ তৈরি করা যায়, কিভাবে ঘরে, ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সেবা দেয়া যায়, সরকারের সেবা দেয়া যায়। অন্যদিকে আপনারা প্রধানমন্ত্রীর চেয়েও বেশি আপনারা আ এমন আচরণ দেখাচ্ছেন যেটি কারো জন্যই প্রধানমন্ত্রীর জন্য এবং আপনার দলের জন্য কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না। আপনারা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছেন। আপনারা মানে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন। আপনারা ভুলেই গেছেন যে আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনাদের প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী, আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মাকে ১৭ বছর বা ১৫ বছর বঞ্চিত করে রাখা হয়েছিল। এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঘরে বন্দী করে রাখা হয়েছিল। কিচ্ছু করতে পারেননি। এ তো প্রতিষ্ঠিত সত্য কথা। একদম প্রতিষ্ঠিত সত্য কথা। আপনারা মানুষকে অবলীলায় আপনারা অবহেলা কথা বলেন। আপনাদের জাস্ট সদ্য সাবেক সময়গুলির কথা ভুলে গেছেন আপনারা। একদম ভুলে গেছেন। সুতরাং এখন আর সেই ২৫ বছর বা ১৫ বছর একটানা ক্ষমতায় থাকার দিন চলে গেছে। ৫ বছর বলতে, বলতেই চলে যায়। একদম চোখের পলকেই চলে যাবে। আর আপনাদের বর্তমান ভূমিকাগুলি মানুষের মনে গেঁথে থাকবে। সুতরাং সাবধান। আপনাদের ভালোর জন্য যখন কেউ কিছু বলে, সাময়িকভাবে মনে হবে যে আপনাদের মানে আসল চরিত্র তুলে ধরছে, সুতরাং আপনাদের সমালোচনা করছে। নো! আপনাদের যারা সমালোচনা করছে এখন মনে করতে হবে আপনাদেরকে যে সে আপনাদের কোনো না কোনোভাবে ভালো চায় বলে সমালোচনা করছে। সহনশীলতার পরিচয় দিন। অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই আপনার জন্য পক্ষে যাবে না। বরং আরো ভয়ংকরভাবে আপনাদের বিপক্ষে দাঁড়াবে। আমি বেনিফিশিয়ারি র কথা বলতে চাই। বেনিফিশিয়ারি কারা হচ্ছে? আওয়ামী লীগকে স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ চমৎকার খেলা খেলছে। ১৫ বছর যেভাবে হোক তারা থেকেছে। কিচ্ছু করতে পারেন নাই তো। এটা তো সত্য কথা। আমাদের সবার প্রচেষ্টায় যে ২৪ এর গণ-অভ্যুত্থান হয়েছে, এটাতে এটার মালিকানা কেউ নিতে পারবে না, কেউ না। যেসব পোলাপান মালিকানা নিতে চায়, এদের এদের শুধুমাত্র কথার কথা বলে। বাট এটির মালিকানা সাধারণ মানুষ। এটির মালিকানা কেউ নিতে পারবে না। এবং আল্লাহ তাআলা এটিকে চমৎকারভাবে আমাদের জন্য পাঠিয়েছেন। কিন্তু আমি যেটি আপনাদের কাছে বলতে চাই, বর্তমান যে ঘটনাগুলি ঘটছে, এগুলির বেনিফিশিয়ারি কারা হচ্ছে জানেন? আওয়ামী লীগ। এবং অবশ্যই আপনি জামাতে ইসলাম, এনসিপি আর বিএনপি একে অপরের কাপড় খুলছেন। কাপড়টা খুলছেন এবং আমরা গন্ধ পাচ্ছি। রীতিমতো গন্ধ পাচ্ছি। এই গন্ধটা যদি আওয়ামী লীগের চেয়েও খারাপ গন্ধ হয়, তাহলে কেন আমি আওয়ামী লীগকে শত্রু ভাববো ভাই? কেন? আপনারা কি আমাদের যারা আমি বা অন্য কেউ যে যারা কথা বলে, যারা যুদ্ধ করে আপনাদেরকে
ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে আপনারা বেতন দেন? কি টাকাটা পড়ছে যে আপনাদের জন্য? এত কিছু করার পরে, এত অপমান সইবার পরেও আপনাদের পক্ষে আপনাদেরকে ক্ষমতায় রাখার জন্য কাজ করবে। Why? আপনাদের আশপাশে যারা আছে এদের ১৭ বছর কেউ দেখেনি। ১৭ বছর কেউ দেখেনি প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছে। যারা দৌড়াচ্ছে, যারা বাসে করে ঘুরছে। কে বলতে পারবেন এরা ১৭ বছর কোনদিন কোন ক্যামেরার সামনে আসছে? এদের নামও কেউ জানে না। বাট রিয়ালিটি হলো এরাই এখন প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। এটি সবাই সহ্য করতে পারে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধানমন্ত্রীকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। বাট বাস্তবতা মানতে হবে। আসুন বেনিফিশিয়ারি যে আপনি একজন আরেকজনের কাপড় খুলছেন, আর গন্ধের পরিমাণ যদি আপনাদের বেশি হয়, আর যদি আওয়ামী লীগের কমে যায়, আওয়ামী লীগ আ আমার এমন কোনো ক্ষতি করে নাই, আমার দেশের ক্ষতি করেছে, আমার দেশের মানুষ হাজার, হাজার মানুষকে মেরেছে। এটির জন্য আমরা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছি। কিন্তু আপনি যখন আরো বেশি অন্যায় করবেন, এরপরেও আমি শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতা করব, এটার কোনো কারণ আমার নাই। কারণ সবকিছুই আপনার রাজনৈতিক স্বার্থের জন্য যদি করেন, তাহলে অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি করার সেই অধিকার রয়েছে। এবং আজকের যে ঘটনাটা হয়েছে, সামনে যে ঘটনাগুলি হবে, এগুলির জন্য বেনিফিশিয়ারি এবং এগুলির জন্য সকল ধরনের সমর্থন আওয়ামী লীগের পকেটে যাচ্ছে। এবং ডেফিনিটলি আপনাদের বিরোধিতা করবার ক্ষেত্রে যদি আওয়ামী লীগের পক্ষে আমাদের কথা যায়, আমার কথা যায়, অবশ্যই যাবে। আওয়ামী লীগ আমি জানি না কেন আমার বিরোধিতা করছে। আমি সবাই আওয়ামী লীগ পারে তো আমাকে কালকেই খুন করে ফেলে। মানে ২৪ এমন একটা ভাব ২৪ আমার নেতৃত্বে হয়েছে, আমার কথাতে হয়েছে, সবকিছু আমি করেছি ২৪ এর। হ্যাঁ? তো আওয়ামী লীগকে বলতে চাই, ভাই আপনাদের কথাও যদি সঠিক হয় ধরে নিলাম। কিন্তু এই কথা তো জামায়াতে ইসলাম, বিএনপি বা এনসিপি এরা কেউই এটার কোনো ভিত্তিই মনে করে না। সাইফুল সাগরের মতো পাবলিক বা যারা আমাদের মতো কথা বলে, এদেরকে তো এদের মনেই নাই। ২৪ এর মধ্যে আমাদের কি ভূমিকা ছিল এটা তো এরা এরা কোনোভাবেই কখনো বলতে শুনিওনি আমি। হ্যাঁ? তো সুতরাং আপনারা কেন বলছেন যে আমরা ২৪ এর জন্য আমরা দায়ী? হ্যাঁ? আপনারা বরং এই ২৪ এর নামধারী ব্যবসায়ীদের কারণে আপনারা যে সুযোগ পাচ্ছেন, থাকেন আপনাদের আর কিছু করতে হবে না। আপনাদেরকে কিছুদিন পরেই মনে হবে যে আসলেই কি আগে ভালো ছিলাম? এই অবস্থার কাছে যাচ্ছে। সুতরাং আপনাদের তেমন কোনো পরিশ্রম করার প্রয়োজন হবে না। আর আমরা যেহেতু মধ্যস্থতায় আছি, মানে মধ্যখানে আছি, যারা ভালো করবে তাদের পক্ষে আমরা কথা বলবই। সুতরাং সাবধান, যে যেখানে আছেন, সঠিক দায়িত্ব পালন করতে না পারলে যারা আপনাদের এইসব ঘটনার কারণে সুযোগ পাবে, তারা আবার সামনে চলে আসবে। এতে কারো কিছু করবার থাকবে না। আমরাও কারো কাছে মাথা বিক্রি করে নেই যে আপনার কথাই বলব শুধুমাত্র। আপনার আচরণের কারণে সবাই আপনার কাছের মানুষও দূরে সরে যাবে। সে অবস্থার দিকে গেলে অবাক হব না। ধন্যবাদ সবাইকে। সাবধান থাকুন সবাই, ভালো থাকুন। সালাম।